হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা। তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো বন্ধুরা দেখো, আজকে মেয়ে স্কুলে যাবে অথচ কি বৃষ্টি। তো 2 দিন যাবত তো স্কুলে যেতেই পারেনি বৃষ্টির কারণে। আর এই দেখো আমাদের রাস্তায় কত জল হয়ে গেছে। তো ওর জন্য ওর বাবা ওকে খালি পায়েই কোলে করেই নিয়ে যাচ্ছে স্কুলে, কারণ স্কুলে তো যেতেই হবে। 2 দিন পর থেকে ওর আবার পরীক্ষা। তো তারপরে দেখো মেয়েকে স্কুলে পাঠানোর পর আমি চলে এসেছি বাইরে। ভাবলাম কাপড়গুলো কেচে দিই। আর এদিকে দেখো আমাদের কলপাড়ের সামনের সাইডে কতটুক জল হয়ে গেছে। মানে পেছনে যে খালটা ছিল সেই খালটা ভর্তি হয়ে এইখানে এসেছে। মনে হচ্ছে আর 2 দিন যাবৎ বৃষ্টি হলে মানে আমাদের কলপাড়টাও ডুবে যাবে। তো এত বৃষ্টি হচ্ছে এখানটায়। আর অন্য সাইড দিয়ে তো আরও জল, মানে সব জায়গায় জলে একাকার। কারো কারো বাড়িতে তো 1 হাঁটু জল হয়ে গেছে। তো আমাদের বাড়িটা একটু উঁচা, তার জন্যই আমাদের বাড়িতে তাড়াতাড়ি জল ওঠে না। কিন্তু আমাদের গ্রামেতেই অনেক বাড়িতেই জল উঠে গেছে। মানে কি বলবো, আর এত বৃষ্টি। ওই দেখো কাপড়গুলো কাচা হয়ে গেলে আমি আবার হাত পাগুলো ভালো করে দেখে নিচ্ছি, কারণ যোগ দেখলে আমি কিন্তু ভয়ে একদমই মরে যাই। তো ওই কারণেই ভালো করে চেক করে নিই, যখনই বাইরে আসি বা কলপাড়ের এদিকে আসি আগে হাত পাগুলোই চেক করে নিই। আগে জানো তো এই মাঝে মধ্যেই না বেশি বৃষ্টি হলে আমাদের এই কলের সাথেও না যোগ লেগে থাকতো। তো তারপর থেকে মানে এত ভয় হয়ে গেছে যে কলে পরে আসলে আগে হাতটা ভালো করে চেক করব যে যোগ ধরেছে নাকি। আর শুনি যারা নাকি যোগ দেখে বেশি ভয় পায় তাদেরকে নাকি আরও বেশি করে ধরে। তো ওই কারণেই আমাকেও না খুবই ধরে যোগ, মানে কোন যত সাবধানে যাই তাও দেখবো এর মধ্যে থেকে যোগ ধরে গেছে আমাকে। তো চলো বন্ধুরা, এই দেখো আমার কাপড় কাচা হয়ে গেছে। তারপরে স্নান করে চলে এসেছি ঘরে। তো আজকে আবার ঘর ঠর গুছাইনি, ভেবেছিলাম একবারে স্নান করে ঘর ঠর গুছিয়ে নেব। তার মধ্যে আবার মেয়ে আবার এই যে আমার ট্রাঙ্কটাতে জল ফেলে রেখেছে। তো ভাবছি এখন ট্রাঙ্কের কাপড়টা একটু তুলে নিই, তুলে নিয়ে রেখে দিয়ে আর একটা নতুন কাপড় মানে পেতে দিই। আর এই বৃষ্টিতে সারা বাড়ি কাপড় চোপড় হয়ে গেছে, মানে কিছুই আর শুকাচ্ছে না। আর এই দেখো টেবিলের উপরে যে কারেন্টের বিলটা ছিল, তো ওই কারেন্টের বিলটাও ভিজে গেছে। তখন এগুলো আবার এই যে ফ্যানের তলায় শুকোতে দিতে হবে। তারপরে দেখো এই যে আর একটা পর্দা ছিল, তো এই পর্দাটা দিয়ে ট্রাঙ্কটা আবারও ঢেকে নিচ্ছি। তো এগুলো না পর্দা, কোনো টেবিলের কাভার না। মানে আমাদের ঘরের জন্য অনেকগুলো পর্দা এনেছিল, তো সেখান থেকে কিছু কিছু পর্দা বেঁচে গেছে। তো সেগুলো আমি এমনি ভাঁজ করে রেখে দিয়েছি। তো সেগুলো ওই যে মাঝে মধ্যে টেবিলে পেতে রাখি, তাহলে এই খিড়কির পর্দার সঙ্গে এই পর্দা মিলে যায়, দেখতেও ভালো লাগে। ঘরে সেরকম দামি জিনিস না হলেও যদি ছোটোখাটো জিনিস দিয়ে যদি ঘরটা সাজানো যায়, দেখবে ঘরটা কিন্তু খুবই সুন্দর, স্বর্গের মতো। তো ওই আর কি, দেখো ট্রাঙ্কটা যে আমি এই পর্দা দিয়ে ঢেকে রাখছি তার জন্য কিন্তু আলাদা একটা সৌন্দর্য লাগছে। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। ওই কারণে এই পর্দাগুলো দিয়ে আমি ট্রাঙ্কগুলো ঢেকে রাখি। তো ওই দেখো তারপরে আবার এই যে মেয়ের বই পুস্তকগুলো এখানে ভালো করে রেখে দিচ্ছি। আর জানো তো সেই দিন মেয়ে স্কুলে গেছিল, স্কুলে যাওয়ার পরে ওই জলের বোতল থেকে জল এই স্কুলের ব্যাগে পড়ে গেছে। তার জন্য না 3-4টে বই একবারে নষ্ট হয়ে গেছে, মানে বইয়ের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে। এখন মনে হচ্ছে সেই আবারও নতুন করে বই কিনে দিতে হবে। আর এক একটা বইয়ের দাম ছিল 250 টাকা করে। ভাবতে পারছো, সেই আবারও তোমার 700-750 মতন টাকার দরকার। তো যাই হোক, কী করা যাবে, আর কিনতেই হবে। তো এইদিকে আবার বিছানাটা তোলা হয়ে গেছিলো, কিন্তু এই ছোট্ট কম্বলটা আর ভাঁজ করা হয়নি। তো ভাবলাম এই যে ভাঁজ করে একদম বিছানাটা টান টান করে পেতে রাখি। আর টান টান করে পেতে রাখলে কিন্তু দেখতে আলাদাই একটা সুন্দর, তাই না বলো?
তো এই আর কি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইকও করে দিও, কারণ ভিডিও তো ভিউজ কম বেশি হয়ই, কিন্তু লাইক কিন্তু একবারেই দাও না তোমরা। তো প্লিজ তোমাদের কাছে একান্তই অনুরোধ, একটা লাইকও করে দিও। তো এই যে ঘর গোছানোর পরে ভাবলাম আজকে মেয়ের পুতুলগুলো ভালো করে গুছিয়ে নিই। অনেক দিন যাবৎ পুতুলগুলো মোছা হচ্ছিল না, সবগুলোই শোকেজের উপরে রেখেছিলাম, মানে নিচে রাখলেই সবগুলোই মেয়ে ভেঙে ঠেঙে শেষ করে ফেলে। এই যে মাটির ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এই মাটির ট্যাঙ্কিটা কিনেছিলাম তোমার অষ্টমী স্নানের মেলায় থেকে। তো সেখানের থেকে ট্যাঙ্কিটা ভালোই ছিল, যে গত পরশু দিন আমার উপরে রাগ করে মেয়ে ট্যাঙ্কিটা ভেঙে ফেলেছে। তো পুরাটাই ভাঙিনি, মানে একটু বেজে আছে, তো ওই জন্য ভাবলাম আগের থেকে উপরে তুলে রাখি, কারণ এখনও পয়সা ফালানো যায়, মানে একবারে 2 টুকরা হয়নি। তারপরে এই যে কুকুরগুলো, এগুলো রাসমলাই থেকে কিনেছিল। তারপরে ওই যে একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছ, যে সেটা আমি ওকে কিনে দিয়েছিলাম ওর 3য় জন্মদিনে, মানে খুবই ভালো লেগেছিল। তো অনলাইন থেকে অর্ডার করে কিনেছিলাম, আর দেখতেও না একদম মানুষেরই বাচ্চার মতো। তো দেখো, তারপরে তোমাদের দাদা ভাই এই যে আজকে নাকি ওই শুকনো মাছের চাটনি দিয়ে কুমড়া পাতার বড়া খাবে। আর এই শুকনো মাছটার নাম জানি কি ছিল বলতে পারছি না, শীতল মাছ বলে, তো আমাদের এখানে তো শীতলই বলে। তো এই শীতল মাছের কুমড়ো পাতা দিয়ে বড়া খাবে। আর আমি তো শীতল মাছটা খাই না, শীতল মাছ বলতে কি আমি কোনো রকমেরই শুকনো মাছ খাই না, মানে শুকনো মাছের গন্ধটা না আমার ভালো লাগে না। তো ওই কারণেই তোমাদের দাদাভাই বললো তোমার আর রান্না করতে হবে না, তুমি একটু জোগাড় করে দাও, আমি সব কিছু রেডি করি। তো ওই দেখো আমি এই যে জোগাড় করে দিয়েছি, এখন এই যে তোমাদের দাদাভাই সবগুলো এই যে এক এক করে কুমড়ো পাতার মাঝখানে একটু লেপ দিয়ে নিচ্ছে, তারপরে এগুলো এই যে বড়া ভাজবে। তো মানে দেখো মুখটা কি খুশি, মানে অনেক দিন পরই খাচ্ছে, কারণ যেহেতু আমি শুকনো মাছ খাই না, ওই জন্য না বেশি আনা হয় না শুকনো মাছটা, তো ওই কারণেই। আর এই বৃষ্টির দিনে এরকম খাবার কিন্তু ভালোই লাগে, তো ওই কারণে আজকে বললো যে খাবে, তো আমি বললাম ঠিক আছে। তো ওই দেখো ওই জন্য এই যে বড়ার ইটা রেডি হয়ে গেছে, পুরটা, মানে ভিতরে পুরটা ভরিয়ে মানে এরকম করে বড়া ভাজবে, যেমন ধরো পাতুরি করা হয় ঠিক সেরকমটাই। তো এই আর কি। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের পাতুরিগুলো রেডি হয়ে গেছে, তো এখন একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেবে। তো 5টার মতন হয়েছিল, তো এক এক করে সবগুলোই দিচ্ছি। আর আমি বললাম এর মধ্যে একটু বেসন দিয়ে চুবিয়ে বড়া বানাও, তো ও নাকি বললো বেসন দিলে বলে এই মাছের যে সেন্ট থাকে সেটা নাকি চলে যায়। তো যাই হোক, যাই খাবে তো তাই তার মতন করে রান্না করছে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।